আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি একজন নবীকে কেন্দ্র করে, যিনি তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফা'বুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন। তার আগে আল্লাহ পাক বলছেন, তোমার হাতে কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তিনি বলছেন আমার হাতে হচ্ছে লাঠি, এই লাঠি দিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ বা প্রয়োজন সারি। আল্লাহ পাক বলছেন, আলকিহা ইয়া মূসা, মূসা এই লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা, অতঃপর তিনি সেটাকে নিক্ষেপ করলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, এরপর সেই লাঠি জীবন্ত হয়ে ছোটাছুটি শুরু করলো সাপের মতো। একটা বর্ণনা আছে যে এই দৃশ্যটা দেখার পর মূসা আলাইহিস সালাম পৃষ্ঠ প্রদর্শন করছিলেন, কারণ দৃশ্যটা কিন্তু স্বাভাবিক না। তিনি দেখছেন গাছের উপরে আগুন জ্বলছে, অদৃশ্য থেকে গায়েবী আওয়াজ আসছে, এবং সে আওয়াজ তাকে বলছে যে আমি আল্লাহ, তুমি আমার ইবাদত করো, আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। তোমার হাতে ওটা কি? লাঠি, ছুঁড়ে মারো। লাঠি সাপ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম এই বিষয়টার সাথে তো আগে থেকে সম্পর্কিত নন, পরিচিত নন। এবার আল্লাহ পাক বলছেন, তোমার হাত তোমার বগলের ভিতরে প্রবেশ করাও, এরপরে বের করো, দেখবে হাত থেকে জ্যোতির্ময় আলো নির্গত হচ্ছে। এই তুয়া উপত্যকায় দাঁড়িয়ে এই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? তিনি বলছেন, রব্বিশরাহ লি সদরি, হে আমার রব, আমার সদর, আমার বুকটাকে প্রশস্ত করে দিন। এর অর্থ এটাও হতে পারে যে আমার সাহসকে বৃদ্ধি করুন। ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে খুব সহজ করে দিন। আল্লাহ পাক যার জন্য কঠিন করে দিবেন তার জন্য কাজ কখনো সহজ নয়। আল্লাহ যার জন্য কাজ সহজ করে দিবেন তার জন্যই কাজ সহজ। আমরা বলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ আমার জিহ্বার মধ্যে যে জড়তা আছে, এই মুখের জড়তাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দান করুন। হারুন আখি, আমার ভাই হারুনকে দিন। হারুন আখিশদুদ বিহি আমরি, হারুন আখিশদুদ বিহি আমরি ওয়া আশরিকহু ফি আমরি। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আমার পরিবারের মধ্যে হারুনকে আপনি আমার ওজির করে দিন এবং আমার কাজে তাকে আপনি আমার সহযোগী বানিয়ে দিন। কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে করে আমরা বেশি বেশি আপনার জিকির করতে পারি। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি এবং আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, এবং আপনি সবসময় আমাদেরকে দেখবেন, আমরা আপনার দর্শনের মধ্যেই থাকব। তো নবী মূসা আলাইহিস সালাম এই যে দোয়াগুলো করলেন, এখান থেকে আমি আপনাকে আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়াগুলো করছেন। আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করুন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, আমার কাজগুলোকে সহজ করে দিন, এবং আমার ভাই হারুনকেও আমার সাথে দিন, যাতে করে আমরা বেশি বেশি আপনার স্মরণ করতে পারি।
প্রশ্ন হচ্ছে কি কারণে নবী মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন? উত্তর, আল্লাহ পাক তাকে একটা বড় দায়িত্ব দিয়েছেন, বিশাল দায়িত্ব। বলতে পারা যায় যে একটা চলমান বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক, জালেম, কাফের, মুশরিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী, অহংকারী, মুতাকাব্বির, তার কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এটা বিশাল, হিউজ টাস্ক, এটা বড় বিষয়, তাই নয় কি? অনেক বড় বিষয়। এবং সেই আল্লাহদ্রোহী, কাফের, জালেম, তার নাম আমরা সবাই জানি, তার নাম কি? ফিরআউন। আল্লাহ পাক বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কোন একটা জায়গায় আছে ফিরআউন বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, সূরা নাবা, সূরা নাজিয়াতের মধ্যে আছে আনা রব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে আরো বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। নাউযুবিল্লাহ। মা উরিকুম ইল্লা মা আরা, আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যে আমি দেখি, মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই। ও মা উরিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। এটা ফিরআউনের কথা। মানে এক কথায় সে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহদ্রোহী এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী। তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো ছিল না। আমি কি বুঝাতে পারছি? আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য। তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করছেন, আল্লাহ এত বড় দায়িত্ব, তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার কাজগুলো সহজ করে দাও। এবং ওরা মনে করে, ফিরআউনের যে কমিউনিটি, তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি। মনে আছে এক থাপ্পড়ে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফিরআউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। তো মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। ফাওয়াকাযাহু, একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফিরআউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছেন। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি এই কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে। মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন তুমি ফিরআউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামের দাওয়াত দাও।